নমস্কার। আজকে আমরা আলোচনা করছি রেকটাল ক্যান্সার। রেকটাল ক্যান্সার সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় রেকটাল ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ইট গেটস ডায়াগনোজড ভেরি লেট। এর কারণ যদি দেখতে চাই, কারণ দেখতে গেলে তার কারণ হচ্ছে রেকটাল ক্যান্সারের সাথে কাছাকাছি অনেকগুলো ডিজিজ আছে যেগুলো খুব কমন এবং যার জন্যে প্রচুর টোটকা চিকিৎসা মার্কেটে অ্যাভেলেবেল আছে। এবং সেগুলো হচ্ছে যেমন পাইলস বা অর্শ, ফিশার, ফিস্চুলা ইত্যাদি, অনেকে যেগুলো নানান নামে প্রচলিত। আপনারা প্রচুর বাসের গায়ে বা ল্যাম্পপোস্টের গায়ে বিজ্ঞাপন দেখবেন, ভগন্দর, অর্শ ইত্যাদি। এবং তার শুধু অ্যালোপ্যাথিক নয়, অনেক রকম অল্টারনেটিভ মেডিসিনের চিকিৎসা আছে। এবং তার জন্যে কি হয়, এই রোগগুলোর চিকিৎসা বিপরীতধর্মী পথে চিকিৎসা করতে করতে আলটিমেটলি একটা সময় আসে যখন এগুলো কাজে দেয় না এবং তখন দেখা যায় যে রেকটাল ক্যান্সার হয়েছে। তো সেই জন্যে যখনই রেকটাল ক্যান্সারের কোনো সাইন সিমটমস হবে, অযথা বিপথে না গিয়ে সঠিক পরামর্শ নেওয়াটা দরকার। কীরকম সাইন সিমটমস? যেমন পায়খানার সাথে রক্ত পড়া, বা পায়খানা মলদ্বারে একটা ব্যথা হওয়া বা চুলকুনি হওয়া, বা পায়খানা করতে গেলে লাগা, বা আমাদের একদম টেল বোন যেটাকে বলে কক্সিক্স বা হাড়ের একদম শেষ, স্পাইনের শেষ অংশ, সেখানে যদি অযথা ব্যথা হয় তখন একটু দেখিয়ে নেওয়া দরকার। প্রায়শই যদি দেখা হয় কখনো কনস্টিপেশন হচ্ছে, তারপরে ডায়রিয়া হচ্ছে, সেখানেও একটু ডাক্তার দেখানো এবং সুচিন্তিত পরামর্শ করার দরকার আছে। বিকজ রেকটাল ক্যান্সার মোস্ট অফ দ্য টাইম ইজ ডায়াগনোজড প্রিটি লেট, because majority of the patients go on treating with alternative treatments for other conditions like piles, fistula, fissure, etc., etc., etc. রেকটাল ক্যান্সার ইউজুয়ালি যেটা হয় এটা কোলন ক্যান্সার, কিন্তু এর চিকিৎসাটা একটু কোলন ক্যান্সারের থেকে আলাদা। শুরুতেই রেকটাল ক্যান্সার যদি স্টেজ 2 বা স্টেজ 3-তে থাকে, তাকে চিকিৎসা করা হয় রেডিয়েশন এবং কেমোথেরাপি। কেমোথেরাপি এখানে কীরকম? ওরাল ট্যাবলেট, সেইটা দিয়ে কন্টিনিউয়াস একটা ট্রিটমেন্ট হয় ফর 3 to 5 উইকস। সেইটা দেওয়ার পরে তারপরে সার্জারি করা হয়। সার্জারি ক্ষেত্রে দুরকম সার্জারি হয়, একটা নর্মাল পয়ঃপ্রণালী যেটা রেকটাম, সেটাকে মেনটেন করে, অথবা সেটাকে পার্মানেন্টলি ক্লোজ করে কোলোস্টমি ব্যাগ লাগিয়ে, এবং তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আরও ফার্দার কেমোথেরাপি। এইটাই হচ্ছে রেকটাল ক্যান্সারের নিয়ম। খুব আর্লি স্টেজ রেকটাল ক্যান্সারে অবশ্য শুধু সার্জারি করলে অনলি সার্জারি ক্যান কিওর। আর অ্যাডভান্স রেকটাল ক্যান্সার যেগুলো, সেখানে কিন্তু ট্রিটমেন্ট খুব ভালো ফল দেয় না, এবং দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা করার পরেও যদিও সাময়িক সিমটোম্যাটিক রিলিফ হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিজিজটাকে কন্ট্রোল করা যায় না, এবং সেখানে কিমোথেরাপি এবং বিভিন্ন রকম টার্গেটেড থেরাপি, বেভাসিজুম্যাব বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো ইউজ করা হয়। ইদানিংকালে রেকটাল ক্যান্সারে ইমিউনোথেরাপির একটা রোল দেখা গেছে। আপনারা অনেকেই হয়তো কাগজে পড়েছেন যে আমেরিকা মহাদেশে মেমোরিয়াল স্লোয়েন কেটারিংয়ে একটা ক্লিনিক্যাল ট্রায়াল খুব সাড়া জাগিয়েছিল যে কেমোথেরাপির সাথে ইমিউনোথেরাপি দিয়ে রেকটাল ক্যান্সার সব কিওর করে দেওয়া গেছে। যাই হোক, সেটা একটা খুব সামান্য স্মল ছোট ক্লিনিক্যাল ট্রায়ালে, বাট এটা হচ্ছে রেকটাল ক্যান্সারের ভবিষ্যৎ। এছাড়া রেকটাল ক্যান্সারে যেগুলো জানা দরকার, যে রেকটাল ক্যান্সারে আমরা কীভাবে ডায়াগনোসিস করব। প্রথম কথা হচ্ছে ডাক্তারকে আপনার পায়খানার রাস্তায় আঙুল দিয়ে দেখতে হবে, যেটাকে বলা হয় ডিজিটাল এক্সামিনেশন অফ দ্য রেকটাম। এছাড়া কোলোনোস্কোপি বা প্রক্টোস্কোপি করা দরকার আছে। তাছাড়া আর যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এমআরআই অ্যান্ড পেট সিটি। এইগুলো করার পরেই রেকটাল ক্যান্সার সঠিকভাবে ডায়াগনোজ করা হয়, এবং অবশ্যই বায়োপসি করতে হবে। এবং এই বায়োপসির যে হিস্টোপ্যাথোলজি আসবে তার ওপর ডিপেন্ড করবে যে রেকটাল ক্যান্সার কিভাবে ট্রিটমেন্ট হবে। বেশিরভাগ রেকটাল ক্যান্সারই অ্যাডিনোকার্সিনোমা, এবং সেখানে আমাদের কিছু মিউটেশন টেস্ট করতে হয়, যেমন KRAS, NRAS, BRAF, MSI, PD-L1, HER2/neu ইত্যাদি ইত্যাদি। তবে রেকটাল ক্যান্সার নর্মালি স্টেজ 1 স্টেজ 2-তে হাইলি কিওরেবল, এবং রেকটাল ক্যান্সার কোলন ক্যান্সারের থেকে ভিন্ন, এইটুকু মাথায় রাখলেই হবে। এবং রেকটাল ক্যান্সারের সাথে খাওয়ার সেরকম যোগাযোগ না থাকলেও একটু খাওয়া দাওয়ার দিকে নিয়ম করতে হবে, যেমন তেল ঝাল মশলা একটু অ্যাভয়েড করা ভালো। কনস্টিপেশন যদি রেগুলারলি হয় তাহলে ইসবগুল বা ওই জাতীয় ওষুধ খেলে বাওয়েলটাকে কন্টিনিউয়াসলি মুভমেন্টে রাখা ভালো। জল পরিমাণে বেশি খাবেন, শাকসবজি খেতে হবে যাতে রাফেজ ডায়েটে তৈরি হয় এবং স্টুল ফর্মেশন ভালো হয়। এবং
হ্যাবিচুয়ালি যারা কনস্টিপেটেড তারা অবশ্যই ওষুধ খাবেন, এবং যখনই দেখবেন যে কন্টিনিউয়াস একটা সিমটম হচ্ছে ডাক্তার দেখাতে পিছপা হবেন না। যেমন প্রথমেই যেটা বললাম, পাইলস, ফিশার, ফিস্চুলা, এই করে করে অনেকের কিন্তু অনেক লেটে রেক্টাল ক্যান্সার ডায়াগনোজড হয়। অ্যান্ড অবশ্যই যদি পাইলস, ফিশার, ফিস্চুলা হয় তাহলে অল্টারনেটিভ ট্রিটমেন্টের রাস্তায় যাবেন না, সঠিক রাস্তায় যাবেন।